রাহুল তার সিনিয়র আনন্দের সঙ্গে কফির কাপে চুমুক দিচ্ছিলেন আর তাদের আলোচনার বিষয় ছিল বিনিয়োগ। আনন্দ রাহুলকে তার বিনিয়োগ সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। রাহুল নানা বিভ্রান্তি প্রকাশ করেন এবং বলেন যে তিনি ডেট ফান্ড পছন্দ করেন, কিন্তু সমস্যা হলো এটি ভালো রিটার্ন দেয় না। আনন্দ বলেন যে তিনি যদি ডেট ফান্ডে বেশি রিটার্ন চান তবে তাকে কিছু ঝুঁকি নিতে হবে, এজন্য তিনি ক্রেডিট রিস্ক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। রাহুল জিজ্ঞাসা করেন, এই নতুন ফান্ড কি? মিউচুয়াল ফান্ডের একটি বিভাগ যা উচ্চতর রিটার্ন দিতে পারে তা হলো ক্রেডিট রিস্ক মিউচুয়াল ফান্ড। তবে ক্রেডিট রিস্ক মিউচুয়াল ফান্ড সবার জন্য উপযুক্ত নাও হতে পারে, কারণ তারা বেশি রিটার্ন পাওয়ার জন্য বেশি ঝুঁকিও নিয়ে থাকে। ক্রেডিট রিস্ক মিউচুয়াল ফান্ড হলো ওপেন এন্ডেড ডেট ফান্ড, যা বেশি রিটার্নের লক্ষ্যে কম ক্রেডিট রেটিং সহ কর্পোরেট বন্ডে বিনিয়োগ করে। এই ফান্ডগুলি নিম্নমানের বন্ডেও বিনিয়োগ করা হয়, স্বাভাবিকভাবেই যেগুলি ঝুঁকির মাত্রা বেশি। এখন আপনি হয়তো ভাবতেই পারেন, ক্রেডিট রিস্ক বা ক্রেডিট ঝুঁকি কি? আসুন বোঝা যাক। ক্রেডিট রিস্ক বলতে ডিফল্টের ঝুঁকিকেই বোঝায়, যেখানে একজন বিনিয়োগকারী ধরে নেয় যে যদি একটি নির্দিষ্ট আয় নিরাপত্তা প্রদানকারী ইনস্ট্রুমেন্ট সময় মতো মূল বা সুদ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে একটি ঝুঁকি তৈরি হয়। আর্থিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে AA+ এর নিচে ক্রেডিট রেটিং সহ ঋণপত্রগুলি উচ্চতর ক্রেডিট ঝুঁকি বহন করে। তাই ক্রেডিট রিস্ক ফান্ডের ম্যানেজার ধারাবাহিকভাবে এমন ঋণপত্র নির্বাচিত করেন যা তাদের রেটিংয়ের উন্নতি হবে। যদি ম্যানেজারের সিদ্ধান্তগুলি যথাযথ হয় তাহলে যথেষ্ট মাত্রায় রিটার্ন মিলতে পারে, কিন্তু এই বিষয়ে কোনো গ্যারান্টি থাকে না। এখন ক্রেডিট রিস্ক ফান্ডের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি নিয়ে আলোচনা করা যাক। ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ড ভারতে 2020 সালের 23শে এপ্রিলে 6টি স্কিম বন্ধ করে দেওয়ার ঘটনাটি বিনিয়োগকারীদের জন্য একটি মনে রাখার মতো ঘটনা। ওই সময় ক্রেডিট রিস্কের ওপর ফোকাস করা পোর্টফোলিওগুলি ইললিকুইড ছিল, যার অর্থ এই সিকিউরিটি বা ঋণপত্রগুলি কেনা এবং বিক্রি করা সহজ ছিল না। এর কারণ বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অংশ নিম্ন রেটেড সিকিউরিটিজে হয়েছিল। যখন এই ফান্ডে বড় মাত্রায় রিডেমশন শুরু হয় তখন তারা বড়সড় সমস্যার মুখে পড়ে। ডিফল্ট, ডাউনগ্রেড বা ফান্ড বন্ধের মতো পরিস্থিতিও তৈরি হয়। এতে স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বা এনএভির উপর গভীর প্রভাব পড়ে। এর ফলে রিডেমশন বা বিক্রির চাপও বেড়ে যায়। म्यूचुअल फंड में अलग अलग प्रकार के कैटेगरीज हैं, तो जिनमें से लिक्विड फंड है, लॉन्ग टर्म डेट फंड है, शॉर्ट टर्म डेट फंड है, तो उसी में एक क्रेडिट रिस्क कैटेगरी भी है। इस कैटेगरी में जो फंड्स होते हैं उनके जो फंड मैनेजर है वो उन पेपर्स में इन्वेस्ट करते हैं जिनका क्रेडिट रेटिंग ज्यादा अच्छा नहीं होता है। उसका मतलब ये है कि इस फंड में जो आपका जो मैक्सिमम एक्सपोजर होगा वो AA या उससे कम के रेटेड पेपर्स में होगा। जो AAA रेटेड पेपर है उसका एक्सपोजर काफी कम होता है। अगर मैं देखूं इस पूरे कैटेगरी का एवरेज एक्सपोजर टू AA एंड बिलो पेपर्स, जो एज ऑफ सितंबर मंथ एंड का जो नंबर्स है हमारे पास, उसके हिसाब से लगभग 50% ऑफ द एवरेज पोर्टफोलियो का जो वेट है वो आपका AA- से जो पेपर्स है उसमें एक्सपोजर है। এখন এই ফান্ডগুলিতে কর কিভাবে প্রযোজ্য করা হয় তাও দেখা জরুরি। ডেট মিউচুয়াল ফান্ডের মতো ক্রেডিট রিস্ক ফান্ডেও আয়কর প্রযোজ্য হয়। 2023-এর 1 এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী ডেট ফান্ডে আর ইন্ডেক্সেশনের সুবিধা নেই। যখনই রিডেমশন ঘটুক না কেন স্বল্পমেয়াদী লাভকে আয় হিসেবেই বিবেচনা করা হয়। লাভ রিটার্ন হিসেবে বিবেচিত হয় এবং বিনিয়োগকারীদের আয়ের সঙ্গে তা যোগ করা হয়। এরপরেই লগ্নিকারীদের ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর আরোপ করা হয়। এখন প্রশ্ন উঠতেই পারে, এই ফান্ডগুলি কি ধরনের রিটার্ন অফার করে? ACE মিউচুয়াল ফান্ডের মতে ক্রেডিট রিস্ক ফান্ড গত 1 বছরে 8%, বিগত 3 বছরে 9% এবং গত 5 বছরে 5% রিটার্ন প্রদান করেছে। উল্লেখ্য, এই হিসেব 2023-এর 31শে অক্টোবর পর্যন্ত। এখন আসল প্রশ্ন, আপনার কি এতে বিনিয়োগ করা উচিত? আসুন সেই প্রশ্নের উত্তর দেখা যাক। যখন ডেবিট ফান্ডে ক্রেডিট রিস্ক ফান্ডের কথা আসে তখন তারা সর্বোচ্চ ঝুঁকি বহন করে, কারণ তারা তাদের পোর্টফোলিওর একটি অংশ কম রেটেড কোম্পানিতে বিনিয়োগ করে। অতএব ক্রেডিট রিস্ক তহবিলগুলি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত যারা বেশি রিটার্নের জন্য অতিরিক্ত ঝুঁকিও নিতে চান। উপরন্তু এই ধরনের ফান্ডে লিকুইডিটি বা এর ইউনিট ছোট করে বিক্রি করা একটি চ্যালেঞ্জ,
কারণ ভারতে নিম্ন রেটেড ঋণের সিকিউরিটিজের জন্য এখনো কোনো সেকেন্ডারি বাজার নেই। পোর্টফোলিও পরিবর্তন করা এবং মাঝে মাঝে রিডিম করা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আপনি যদি ক্রেডিট রিস্ক ফান্ডে বিনিয়োগ করেন তবে ডাইভার্সিফাইড ফান্ড বেছে নিন। ফান্ডের আকার পরীক্ষা করুন এবং দেখুন এর পোর্টফোলিও কতটা বৈচিত্র্যময়। আপনার ডেট ফান্ড পোর্টফোলিওকেও বৈচিত্র্যময় করুন। ফান্ড ম্যানেজমেন্ট টিমের স্থিতিশীলতা, তাদের অভিজ্ঞতা এবং তারা কতদিন এর ম্যানেজমেন্টের सঙ্গে যুক্ত সেটাও দেখা জরুরি। इन फंड में आपको ये समझना चाहिए, इसमें जहाँ पे रिस्क ज्यादा होता है वहाँ पे आपका रिटर्न भी ज्यादा होता है। तो इस फंड में उन्हीं निवेशकों को इन्वेस्ट करना चाहिए जिनमें ये क्षमता हो जो रिस्क ज्यादा ले पाए। राइट, अगर रिस्क ज्यादा लोगे तो आपका रिटर्न भी ज्यादा आएगा, बट आपको समझना पड़ेगा कि इस फंड में आपका डिफॉल्ट होने का जो प्रोबेबिलिटी है वो भी थोड़ा ज्यादा हो सकता है, बिकॉज ये जो कंपनीज है ये कंपनीज आपके AAA रेटेड पेपर्स में इन्वेस्ट नहीं करते। যদি একজন বিনিয়োগকারী এই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে বিনিয়োগ করতে চান, তাদের প্রথমে আর্থিক লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা উচিত। ক্রেডিট রিস্ক ফান্ডে বিনিয়োগ শুধুমাত্র অতিরিক্তভাবে 2 থেকে 3% রিটার্নের প্রলোভনের ওপর ভিত্তি করে করা কখনোই উচিত নয়। এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আর্থিক পরিকল্পনাকারীর সাহায্য নেওয়া বেশ ভালো।